রাতভর বৃষ্টি হয়েছে সিলেটে, রয়েছে উজানের পাহাড়ি ঢলও। এই অবস্থায় জেলার সীমান্তবর্তী 4 উপজেলায় নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তবে আবহাওয়া অধিদপ্তর বলছে আগামী 2 দিনের মধ্যে সুরমা ও কুশিয়ারার পানি বিপদসীমা অতিক্রম করার আশঙ্কা নেই। কুড়িগ্রামে কমছে তিস্তা সহ বিভিন্ন নদ নদীর পানি। বৃষ্টিপাত না হওয়ায় শেরপুরের সীমান্তবর্তী পাহাড়ি নদী সমেশ্বরী, মহারশী, চেল্লাখালী ও ভোগাইয়ের পানি কমে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে নতুন করে ভারী বৃষ্টি হলে জেলায় আকস্মিক বন্যার শঙ্কা রয়েছে। এছাড়া পানি কমেছে ময়মনসিংহেও। এই বিষয়ে আরও জানাতে শেরপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুগনিউর রহমান মনি। মনি, পানি কমার বিষয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? যে ফারিয়া, গত কয়েকদিনের প্রবল বর্ষণের কারণে ভারতের মেঘালয় ও আসাম রাজ্য থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে শেরপুর জেলার পাহাড়ি নদী চেল্লাখালী, সোমেশ্বরী, ভুগাই, এই নদীগুলোতে কিন্তু পানি অনেক বেড়েছিল। পানি বাড়ার কারণে জেলায় আকস্মিক বন্যার একটি ভয় ছিল, কিন্তু গত 50 ঘন্টায় পানি বৃষ্টিপাত না হওয়ার কারণে পানি কিন্তু এখন উজানের দিকের পানিগুলো কিন্তু আপনি নেমে নিম্নাঞ্চলগামী হচ্ছে। তো এখন আসলে নদ নদীতে পানি নেই বললেই চলে। তো আমাদের আমি যদি দেখাতে চাই যে শেরপুর জেলার নদ নদীর নিম্নাঞ্চল দিয়ে পানি এখন দ্রুত বেগেই নেমে যাচ্ছে, এবং শেরপুর জেলার যে মানে বন্যা হওয়ার কথা ছিল, আকস্মিক বন্যা হওয়ার কথা ছিল, সেটির কিন্তু সম্ভাবনা এখন নেই। আজ সারাদিনই রৌদ্রোজ্জ্বল দিন ছিল এবং আবহাওয়া খুবই ভালো ছিল। তো আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি। নির্বাহী প্রকৌশলী আখিরুজ্জামান জানিয়েছেন যে উজানে যেহেতু বৃষ্টিপাত কমে গেছে এবং আমাদের শেরপুর জেলাতেও আর বর্ষণ নেই, সুতরাং আমাদের যে নদ নদীর পানিগুলো অনেক নেমে গেছে এবং বন্যার আকস্মিক বন্যার সেই ভয়াবহতা থাকবে না। এদিকে আমরা কৃষি বিভাগের সঙ্গেও কথা বলেছি। কৃষি বিভাগ বলেছে যে তাদের মাঠে এখন ফসল নেই, ধান ফসল নেই, সবজির কিছুটা ক্ষতি হলেও ভারী সম্ভাবনা নেই, কারণ কৃষক ইতিমধ্যে 96% ফসল কেটে তাদের গোলায় তুলেছেন। এদিকে জেলা প্রশাসনের সঙ্গে কথা হয়েছে। জেলা প্রশাসন বলেছেন যে আমাদের যদি আকস্মিক বন্যা হয়ও, তবে আমাদের কিন্তু বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সকল ধরনের প্রস্তুতি তারা সম্পন্ন করে রেখেছে। তো ফারিয়া, এই ছিল আমার কাছে পাহাড়ি ঢলের সর্বশেষ। আপনাকে ধন্যবাদ।